আজকে আমি আর আমার বাবা বেরিয়েছিলাম একটা নতুন জায়গায় যাব বলে। আর এদিকে দেখো রাস্তায় জ্যামে ফেসে গেছি। আর কলকাতায় জ্যাম হবে না এটা কখনো হয়? আর জানো তো জ্যামের জন্য অনেকটা লেট পৌঁছেছিলাম আমরা। আর এদিকে দেখো লেট হয়ে গেছে বলে খুব তাড়াহুড়া করে যাচ্ছিলাম। আর আমরা যেই জায়গাটা যাচ্ছিলাম বলে বেরিয়েছি সেই জায়গাটা পৌঁছেই গেছি প্রায়। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছে যে আমরা কোন জায়গায় আসার জন্য রওনা দিয়েছিলাম। ফার্স্ট টাইম, সত্যি বলতে ফার্স্ট টাইম আমি এই জায়গাটা এসেছি। আর আমার বাবাও এই জায়গাটা ফার্স্ট টাইমই এসছে। আর এই জায়গাটা আসার জন্য না আমার থেকে বেশি আমার বাবা এক্সাইটেড ছিল, কারণ ওনার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে সামনে থেকে খেলা দেখবে, ফুটবল খেলা। তো যাই হোক, তাই ভেবেছিলাম যে বাবাকে নিয়েই যাই, কারণ ওনারা আমাদের জন্য অনেক কিছু করে, তো আমরা তো সে ততটা কিছু করতে পারবো না। তাই চেষ্টা করি কিছু কিছু ছোট ছোট খুশি দেওয়ার। তো যাই হোক, নিয়ে এসছি এখানে ফার্স্ট টাইম। আর আমিও ফার্স্ট টাইম এসছি, খুবই ভালো লাগছিলো। আর এদিকে দেখো তাড়াহুড়ো করে এসছি বলে অনেকটাই ঘেমে যাচ্ছিলাম। আর সেদিনকে অনেকটাই গরম ছিল। এতদিন ফোনেও দেখতাম খেলা, টিভিতেও দেখতাম, বাট ফার্স্ট টাইম এখানে এলাম, খুবই ভালো লাগছিলো। আর এই খেলাটা হলো সল্ট লেক স্টেডিয়ামে। আর যেই দুটা টিমের মধ্যে হচ্ছিলো সেটা হলো বেঙ্গালুরু আর মোহামেডান। আর আমি অল্প বসে বসে চা খাচ্ছিলাম আর খেলাটা এনজয় করছিলাম। আর খেলাটা প্রায় এখন শেষের দিকেই। আর আমরা আস্তে আস্তে না দুটো গোল করা হয়ে গেছিলো অলরেডি। একটু আগে যে দেখলা গোল মেরেছে বলে অত নাচানাচি স্টার্ট হয়ে গেছিলো। আর এখন দেখো খেলা শেষ হয়ে গেছে, তো আমরা বেরিয়ে গেছি। টাটা বাই বাই। আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11:30 বেজে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছিলো। আর এই দেখো বাবা দোকান থেকে আসার সময় আমার জন্য চকলেট নিয়ে এসছে। আসলে বাবা জানে মেয়ে হাজার বড় হোক, কিন্তু মেয়ের একটা নেশা আছে, সেটা হলো চকলেট খাওয়া, সেটা কখনো ছুটবে না। আর তোমাদের কখনো এটা হয় যে চকলেট থাকলে মনে হয় যে কখন শেষ করব? তোমাদের যদি কারো এরকম ফিলিংস হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে।